আপনি শুনলে অবাক হবেন যে লাইট হাউস শুধুমাত্র পাহারা দেওয়ার জন্য আপনাকে বছরে প্রায় 15 কোটি টাকা দেবে। এত সুন্দর চাকরি পেতে খুব ইচ্ছা করছে, তাই তো? আপনি শুনলে অবাক হবেন যে এই চাকরির সাথে রয়েছে অফুরন্ত সুযোগ সুবিধা। যেমন এখানে আপনার কোনো বস থাকবে না, আপনার বস আপনি নিজেই। আপনি এই লাইট হাউসে সম্পূর্ণ একা, নিজের ইচ্ছে মতো যখন খুশি আপনি ঘুমাতে পারবেন। চাইলে লাইট হাউস থেকে একেবারে সমুদ্রে মাছ ধরতে পারবেন, যা মন তাই করতে পারবেন। আপনার শুধুমাত্র একটা কাজ থাকবে, শুধুমাত্র এটি দেখা যে লাইট হাউসের লাইটটি ঠিকঠাকভাবে জ্বলছে কিনা। যদি কোনো কারণবশত লাইট হাউসটি বন্ধ হয়ে যায় তাহলে আবার লাইটটি অন করে দেবেন, ব্যাস। এইটুকুই কাজ আপনাকে করতে হবে, আর কিছুই করতে হবে না। তারপর আপনি রাজার মতন পায়ের ওপর পা তুলে ঘুমিয়ে থাকবেন। কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে এত সুযোগ সুবিধা থাকার পরেও এই কাজটি কেউ করতে চায় না। অনেকে বলে থাকে যে এই কাজটি পৃথিবীর সব থেকে কঠিনতম কাজ। এর কারণ হলো এই লাইট হাউসটি কিনারা থেকে সমুদ্রের একটু ভেতরে অবস্থান করে। আর এই চাকরিটির শর্ত মতে আপনি এখানে থাকাকালীন আপনি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না, মানে একাকিত্ব আপনাকে সবসময় ঘিরে বসে থাকবে। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এখানে বেশিরভাগ সময় বড় আকারে ঝড় ওঠে। আর এই ঝড় আকারে এতটাই বড় হয় যে মাঝে মধ্যে সমুদ্রের ঢেউ এসে টাওয়ারের একদম উপর পর্যন্ত গিয়ে লাইট হাউসকে আঘাত করে। এমনকি কিছু ক্ষেত্রে এই কাজে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। আরও কি কি ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে তা আপনারা একটু পরে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আমার মুখে এত কিছু শুনে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কেন এই লাইট হাউসটি একদম কিনারায় তৈরি করা হয়েছে, এটি কী কাজে বা ব্যবহার করা হয়, আর কেনই বা এই লাইট হাউসে একজনকে সবসময় নজর রাখতে হয়। এমন কী কারণ থাকতে পারে যার ফলে এই লাইট হাউসের লাইট কখনো বন্ধ করা যায় না। রহস্যে ভরপুর এই লাইট হাউসের ব্যাপারে জানতে হলে আমাদের কয়েক বছর পিছনে গিয়ে ইতিহাসের পাতা উল্টাতে হবে। তখন তাড়াতাড়ি যাতায়াতের জন্য কোনো গাড়ি ছিল না, কোনো যানবাহন। তাই বিশাল লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য সমুদ্র ছিল একমাত্র উপায়। সেই সময় ক্যাপ্টেন মারিস নামক একজন বিখ্যাত নাবিক ছিল। তার জাহাজ একদিন সমুদ্রের মাঝ বরাবর কুটকুটে অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা কিছু ছোট পাথরের সাথে নাবিকের জাহাজে ধাক্কা লাগে। প্রাচীন সময়ে এই বিশাল জাহাজগুলি তৈরি হতো কাঠ দিয়ে, যার কারণে অল্প আঘাতের ফলেই জাহাজের নিচে খুব সহজেই ফুটো হয়ে যেত এবং সেই ছোট্ট জায়গাতে জল ঢুকে জাহাজটি বেশ ক্ষয়ক্ষতির শিকার হতো। এই বিশাল দুর্ঘটনার পর মারিয়াস একটি পার্মানেন্ট সলিউশন খুঁজে। তিনি এমন একটি যন্ত্র আবিষ্কার করতে চেয়েছিল যে যন্ত্র নাবিকদের এই ধরনের সমস্যা থেকে বাঁচানোর জন্য আগে থেকে সতর্ক করতে পারবে। কিন্তু এখানে সব থেকে কঠিন কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা। কারণ প্রশান্ত মহাসাগর এতটাই বড় যে যদি 7টা মহাদেশ একত্রে করা হয় তাহলে প্রশান্ত মহাসাগর সব থেকে বড় হবে। আজ থেকে কয়েক হাজার বছর আগে যখন নাবিকরা এই বিশাল প্রশান্ত মহাসাগর পাড়ি দিত তখন সমুদ্রের নিচে কি আছে না আছে তার সম্পর্কে তাদের কোনো ধারণা থাকতো না। এমনকি তারা কোন দিকে যাচ্ছে সেই সম্পর্কে তাদের বিশেষ ধারণা থাকতো না। সেই সময় সঠিক রাস্তা নির্ধারণের জন্য কোনো রকম প্রযুক্তি, কম্পাস বা স্যাটেলাইট তাদের কাছে ছিল না, যা তাদেরকে রাস্তা চেনাতে সাহায্য করবে। সাধারণত প্রাচীন সময় নাবিকরা সমুদ্র পাড়ি দেওয়ার জন্য দিনের বেলায় সূর্য আর রাতের আধারে চাঁদ কিংবা তারাই ছিল তাদের একমাত্র পথ। আর এই দিক নির্ণয় সমস্যার সঙ্গে আরও কিছু সমস্যা দেখা দেয়। একবার ক্যাপ্টেন অ্যালিস তার নাবিকদের সঙ্গে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিল। পুরো আকাশ কালো মেঘে ঢেকে যায়। মেঘের কারণে চাঁদ ও তারা মেঘের নিচে ঢাকা পড়ে যায়। এই প্রচণ্ড ঝড়ের ফলে তারা রাস্তা হারিয়ে ফেলে। যখন সকাল হয় তখন তারা দেখে তারা অন্য এক জায়গায় চলে এসেছে, তারা হারিয়ে গেছে। তাদের কাছে তখন খাওয়ার জন্য বিশেষ কিছু ছিল, এমনকি তাদের কাছে খাওয়ার জলও ছিল না। খাবার এবং তৃষ্ণা নাবিকদের অবস্থা অনেক খারাপ করে দিয়েছিল। তাদের কাছে ছিল বিশাল সমুদ্র, কিন্তু তারা চাইলেও এই জল পান করতে পারছিল না। এই কারণে অনেক নাবিক মারা গিয়েছিল। এরপর ক্যাপ্টেন একটু একটু করে জাহাজ সমুদ্রে চালাতে চালাতে হঠাৎ কিনারা দেখা পায় এবং ক্যাপ্টেন কিনারে পৌঁছে প্রথম লাইট হাউস তৈরির যাত্রা শুরু করে। এটি প্রথম মিশরে ভূমধ্যসাগরের কাছে তৈরি হয়েছিল, কিন্তু এই লাইট হাউসটি তৈরির অবস্থানটি ছিল খুবই খারাপ। অনেক পরিশ্রমের পর তারা এই অবস্থানে লাইট হাউসটি নির্মাণ করেন, কারণ সেখানে ছিল বড় বড় পাথর। সেখানে যাওয়ার সময় অনেক বাণিজ্যিক জাহাজ পাথরে ধাক্কা লেগে নষ্ট হয়ে গিয়েছে। তাই ক্যাপ্টেন এখানে লাইট হাউসটি তৈরি করার সিদ্ধান্ত নেয়, যার উচ্চতা ছিল 384 ফুট। তখন লাইট হাউস চলতো কাঠের আগুন দিয়ে, কিন্তু আস্তে আস্তে বাতি নির্মাণ হয়। তারপর নির্মাণ হয় ইলেকট্রিক বাল্ব, এবং তারা বাল্বের চারপাশে এক বিশেষ ধরনের লেন্স আবিষ্কার করে, যা লাইট হাউসের আলোকে আরো দূর পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করত। বর্তমান সময়ে প্রায় সব লাইট হাউসেই এই লেন্সটি ব্যবহার হচ্ছে। তো দর্শক, লাইট হাউসে চাকরি করার ব্যাপারটি নিয়ে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এত কিছু শোনার পর আপনি কি এই চাকরিটি করতে চান তাও আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।